আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইগনাইট আইডিয়াস। আমি মোহাম্মদ জিহাদ খান। আজকে আমি কথা বলবো এমবিবিএস ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টদের কি কি বই কিনা উচিত ফার্স্ট প্রফের জন্য। আসলে আমরা যখন মেডিকেলে চান্স পাই আমাদের অনেক আগ্রহ হয় সব বই কেনার জন্য, কারণ তখন আমরা ভাবি আমরা সব বই কিনে অনেক পড়াশোনা করবো, বাট আলটিমেটলি এত টাইম থাকে না আমাদের সব পড়াশোনা করার জন্য। কিছু টেক্সট বুক আছে যেগুলো আমাদের পড়তে হয়, আর সাথে তো আমাদের গাইড আছে। আমরা কিছু টেক্সট বই যেগুলো কিনতেই হবে, মাস্ট একটা স্টুডেন্টদের, ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টদের থাকা বাধ্যতামূলক। সো চলেন আমরা দেখি কি কি বই আমাদের কেনা উচিত। আমাদের মেডিকেলের ফার্স্ট ফেজের তিনটা সাবজেক্ট আছে: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমির মধ্যে আবার কিছু ভাগ আছে: গ্রস অ্যানাটমি, জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি। এখন আমি প্রথমে গ্রস অ্যানাটমির কথা বলি। আমাদের এই বইটি যে নাম হয়েছে বিডি চৌরসিয়া বই, এই বইটি প্রচুর ইম্পর্টেন্ট একটি বই। এই বইটি দেখবেন আপনি মেডিকেল স্টুডেন্টদের সবার কাছে এই বইটি আছে, কারণ এই বইটি খুবই কমন, এই বইটি অনেক ইনফরমেটিভ একটা বই। দ্বিতীয়ত এই বইয়ের কথা বলবো, এটা হচ্ছে বিশ্রাম সিং, একটা ইন্ডিয়ান রাইটার বই। এই বইটি এত ফেভারিট মানুষের, এই বইটি আমারও অনেক ভালো লাগে। এই বইটি যখন আমি পড়ছি খুব ইজিলি আমি সবকিছু বুঝে গেছি, কারণ এই বইটিতে আপনার ভাষা আর যে ল্যাঙ্গুয়েজ, যে লেখার যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেটা খুবই সিম্পল, অনেক সুন্দরভাবে লেখা থাকে, আর এটার অনেক সুন্দর সুন্দর ফিগার থাকে যা দেখে আপনি পড়তে পারেন, খুব ইজিলি মনে রাখা যায় সব পড়াগুলা। আমি মনে করি ফার্স্ট ফেজের স্টুডেন্টদের জন্য অ্যানাটমির এই বইটি, বিডি চৌরসিয়া প্লাস বিশ্রাম সিং, এই দুইটি বই থাকা বাধ্যতামূলক। আরও কিছু টেক্সট বই আছে অ্যানাটমিতে, কয়েকটা টেক্সট বুক থাকা বাধ্যতামূলক, তার মধ্যে এই দুটি টেক্সট বুক মাস্ট। আপনাদের এই অ্যানাটমির এই যে বিডি চৌরসিয়া, এই বইটি থেকে আপনারা এমসিকিউ খুব ভালো পারবেন, আর এই বই থেকে আপনার ফিগার রিলেটেড, তারপর আপনার ক্লিনিক্যাল পার্টটা খুব ভালো পড়তে পারবেন এইখান থেকে। সো নেক্সটে আমরা যাই। এখানে আসে হচ্ছে একে দত্ত, হিউম্যান অ্যানাটমি একে দত্ত। এটা তিনটা সেট: একটা হচ্ছে থোরাক্স, অ্যাবডোমেন, পেলভিস, একটা হেড অ্যান্ড নেক, একটা হচ্ছে সুপ্লেক্স অ্যান্ড ইনফ্লেক্স। আমি মনে করি যে সব স্টুডেন্টরা বাংলাদেশের এই বইটি কিনে না, কারণ এই বইটি অনেকে একটু কঠিন ভাষায় লেখা তো, বাট অনেক তাই কিনে না। বাট এই বইটি যে এই যে থোরাক্স, অ্যাবডোমেন, পেলভিস, এটা হচ্ছে সফট পার্টের জন্য বেস্ট একটা বই। এই বইটা আপনার কিনা মাস্ট লাগবেই। এই বইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তিনটি বই সবাই কিনে না, বাট এই সফট পার্টের জন্য আমাদের যে ভিসেরা যখন পড়বেন তখন এই বইটি কিনতেই হবে। আর যদি আপনার এই তিনটি বই একসাথে কিনেন, আপনারা জেনারেল অ্যানাটমি অফ একে দত্ত, এই হলুদ কালারের বইটা ফ্রি পাবেন। এই বইটা প্রচুর ইম্পর্টেন্ট। আমি আপনাদের আগেও বলছিলাম যে অ্যানাটমিতে চারটা ভাগ আছে: গ্রস অ্যানাটমি, জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি অ্যান্ড এমব্রিওলজি। সো আমাদের জেনারেল অ্যানাটমির জন্য এই বইটি মাস্ট লাগবেই। দেন আমাদের অ্যানাটমিতে ছয়টা কার্ড থাকে। ছয়টা কার্ডের মধ্যে লাস্ট কার্ডটা হচ্ছে ব্রেন অ্যান্ড আইবল। ব্রেনের সম্পর্কে ভালো পড়ার জন্য, ডিটেলস পড়ার জন্য, ভালো বোঝার জন্য আমাদের স্নেলস ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি, এই বইটি মাস্ট লাগবেই। দেন একজন, আমরা হিস্টোলজি পড়ি। আমাদের সাধারণত হিস্টোলজি অনেকের প্রিয় না, হিস্টোলজিটা অনেক বিরক্ত লাগে, কারণ হিস্টোলজির কিছু বই এত কঠিনভাবে লেখা অনেকে বুঝে না। সো হিস্টোলজি যে খুব সুন্দর সিম্পল ওয়ার্ডে একটা, সিম্পল ভাবে লেখা একটা বই, সেটা হচ্ছে এই গুণাসিকারাম বইটা। এই বইটা আপনাদের সবাই কিনতে হবে মাস্ট, হিস্টোলজিতে ভালো করার জন্য। দেন এমব্রিওলজি, এমব্রিওলজি একটা বই, স্যাডলারের ল্যাংম্যান মেডিকেল এমব্রিওলজি, এই বইটা আপনাদের প্রয়োজন। বিভিন্ন বিভিন্ন এমব্রিওলজি জিনিসপত্র সবগুলো আপনাদের এই বইটি পড়া উচিত, কারণ একজন স্টুডেন্ট এমব্রিওলজিতে ভালো করার জন্য এই বইটি লাগবে। আপনারা যখন ফার্স্ট ইয়ারে আসবেন আপনাদের এক সেট বোনস কেনার প্রয়োজন হবে। বোনস যখন কিনবেন, বোনসের ডিটেলস, বোনসের প্রতিটা বোনস ডিটেলস পড়ার জন্য সেলিম রেজের একটা বেস্ট বই আছে, সেটা হচ্ছে দ্য ইসেনশিয়াল অফ হিউম্যান অস্টিওলজি উইথ কালার অ্যাটলাস। আপনারা যখন নীলক্ষেত থেকে বই কিনবেন এই বইটা শুধু কিনবেন, এই বইয়ের সাথে একটা অ্যাটলাস বই ফ্রি দেয় ভিজুয়ালের জন্য, ওখানে ভালো সুন্দর সুন্দর ফিগার আছে। ওই বইটা আপনারা কিনবেন, অনেক সময় দোকানদাররা দিতে ভুলে যায়, সো আপনারা এটা চেয়ে নেবেন। আমি মনে করি এই বইটা নিটার অ্যাটলাস সবচেয়ে সুন্দর একটা বই, যেটা আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যখন আসে অনেক কিছু বুঝে না, অনেক ভিসেরা, অনেকে বোনসের প্রসেস, আর্টিকুলেশন যেগুলো বুঝে না, আমি মনে করি এই বইটা দেখে একটা স্টুডেন্ট সুন্দর করে তার যে পড়া, তার আইটেমটা বুঝে বুঝে এই বইটা দেখে পড়তে পারবে, কমপ্লিট করতে পারবে। এই বইটি সবার থাকা বাধ্যতামূলক। এই বইটা আপনি, আমরা এই যে যে বইগুলো দেখালাম এগুলোর বইয়ের মধ্যে আপনারা কপি কিনতে পারেন, বা কালার এডিশন কিনতে পারেন, বা আপনার রিয়েল কপি কিনতে পারেন। আমি মনে করি রিয়েল কপি যে বইগুলো আছে, রিয়েল যে
বইগুলো আছে, ওই রিয়েল বইগুলো কিনে শুধু শুধু আপনারা টাকা ওয়েস্ট করবেন না, আপনারা কপি কিনবেন। কপি কিনলে আপনাদের অনেক টাকা সেভ হবে, কারণ কপি আর সব একই। রিয়েল বই কেনার কোনো দরকার নেই। আমি মনে করি রিয়েল যদি কিনে এইটা কিনতে পারেন, অথবা রিয়েল না কিনলে এটা কালার এডিশন কিনবেন। তিনটা এডিশন আছে, এটা রিয়েল আছে, কালার এডিশন আছে, আর শুধু সাদা কালো আছে। আমি মনে করি সাদা কালো এটা কিনেন না, এটা আপনারা কালার এডিশন কিনেন, 700 থেকে 800 টাকা লাগবে। আর রিয়েলটা যদি কিনেন 2000 টাকার মতো লাগবে। রিয়েলটা আপনার কেনার কোনো প্রয়োজন নাই, আপনারা কালার এডিশন কিনবেন। নেক্সট ফিজিওলজি। ফিজিওলজিতে আমাদের একটা বই খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের লাগবে, এটা হচ্ছে আমাদের মেন বুক, গাইডন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি। এই বইটি সবার কাছে থাকে, এই বইটি আসলে সাধারণত সবাই পড়ে। এই বইটি অনেক সুন্দর একটি বই। আমি মনে করি এই বইটি আপনারা একটা যদি রিয়েল কপি কিনতে চান, রিয়েল কপির একটু দাম নেবে, দামটা সাধারণত আপ ডাউন করে। আপনারা যদি রিয়েলটা কিনে আপনারা যখন এই বইটা পড়বেন, পড়ায় অনেক সুন্দর কমফোর্টলি পড়তে পারবেন। অথবা আপনারা কালার এডিশন কিনবেন, কিন্তু সাদা কালো কিনবেন না। সাদা কালো কিনলে এটার ভিতরে যে ইমেজ, যে ফিগারগুলো আছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন না। কালার এডিশন কিনবেন অথবা রিয়েল কপিটা কিনবেন, কারণ এই বইটা অনেক মজা। যখন আপনারা রিয়েল বইটা কিনবেন আপনারা ধরে ফিলটা অনেক ভালো পাবেন, পড়তে ইচ্ছা হবে। আর সাথে একটা অপশনাল বই যদি কিনতে চান, জ্ঞানম। আমি মনে করি একটা অপশনাল বই থাকা উচিত, কারণ এক বই ডিপেন্ডেন্ট না হয় অনেক, আরেকটা বইতে অনেক ইনফরমেশন থাকে যেটা মেন বইতে থাকে না। সো আপনি যখন মেন বইতে কোনো ইনফরমেশন না পাবেন, অবশ্যই আপনি জ্ঞানংস এই বইটায় পাবেন। এই জ্ঞানংস রিভিউ অফ মেডিকেল ফিজিওলজির একটা অপশনাল বুক, এটা আপনি কিনতে পারেন। এই দুইটা বই আমি মনে করি। নেক্সটে ফিজিওলজি আরো 3টা ইম্পর্টেন্ট বই আছে যেগুলো লাগে না, সাধারণত আপনার বই কেনার দরকার নেই। সেটা যেরকম স্যামসন রাইট, সিসি চ্যাটার্জি, আর এটা হচ্ছে স্যামুয়েল। এই বইটা স্যামসন রাইট, আপনারা ব্লাডের একটা চ্যাপ্টার আছে, আপনাদের ফিজিওলজি যখন পড়বেন ব্লাডের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার পড়ার জন্য এটা একটা চিকুন, একটা ব্লাডের একটা চিকুন বই পাওয়া যায় স্যামসন রাইটের, ওইটা কিনে নেবেন। টিচাররাই বলবে। যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বেন, সিসি চ্যাটার্জির একটা সুন্দর একটা চিকুন একটা বই আছে, সেটা কিনে নেবেন। যখন আপনারা নার্ভাস সিস্টেম পড়বেন, নার্ভাস সিস্টেমটা অনেক কঠিন, তো ওইটা সুন্দর সিম্পল ভাষায় বোঝার জন্য এই স্যামুয়েল ইনগ্রামের মেডিকেল ফিজিওলজি একটা চিকন বই আছে, সেটা আপনাদের টিচাররা যখন বলবে আপনারা নীলক্ষেত থেকে কিনে নেবেন। বায়োকেমিস্ট্রি, তুলনামূলকভাবে অ্যানাটমি ফিজিওলজির চেয়ে বায়োকেমিস্ট্রিটা একটু সহজ বললেই হয়, কারণ বায়োকেমিস্ট্রি আবার স্টুডেন্টরা তেমন পড়ে না। বায়োকেমিস্ট্রি এই বইটা হচ্ছে মেন বই, এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি। এটা বাংলাদেশি রাইটারের বই, প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক স্যার এই বইটি লিখছে। এই বইটা অনেক সুন্দর একটা বই, বাট বিভিন্ন মেডিকেলে এটাকে চটি বই হিসাবে গণ্য করে। এই বইটি আসলে গাইডের মতো সুন্দরভাবে লেখা, তো তাই এটাকে টেক্সট বুক অনেকে মানে না। আর অপশনাল কিছু বই আছে যেরকম আছে লিপিং কর্ট, হারপার্স, বায়োকেমিস্ট্রি অফ সত্যনারায়ণ। এগুলো আপনার অপশন, এগুলো কিনতেও পারেন আপনার ইচ্ছায়। আসলে এগুলো দিন শেষে টাইম থাকে না তো পড়ার। আর বায়োকেমিস্ট্রি একটু সহজ, তো ওই দুইটা চ্যাপ্টার আছে, ওই দুইটা সাবজেক্ট আছে। অ্যানাটমি আর ফিজিওলজি যখন পড়বেন আর বায়োকেমিস্ট্রি তখন এত টাইম দিতে পারবেন না, তখন আপনার এই এবিসিটাই পড়তে মন যাবে, এত ডিটেলস এগুলো পড়তে ইচ্ছা করবে না। আর বায়োকেমিস্ট্রিটা তেমন এত ডিটেলসে লাগেও না। দেন আমি মনে করি ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টদের একটা কোশ্চেন ব্যাংক থাকা বাধ্যতামূলক, কারণ যখন আপনারা ফার্স্ট ইয়ারে আসবেন নতুন, তখন তো আপনারা বুঝবেন না কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা আপনার প্রফে আসবে। সো বিগত 10-15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। সো 10-15 বছরের কোশ্চেন আমরা পাবো কই? এই কোশ্চেন ব্যাংকে। আপনারা যখন মেডিকেলে ভর্তি হবেন 2 থেকে আড়াই মাস পরে কোশ্চেন ব্যাংক কিনবেন, কারণ আপনাদের আগের ইমিডিয়েট সিনিয়রদের প্রফ এক্সামের কোশ্চেনটা এনলিস্টেড হতে একটু দেরি হয়, সেই লেটেস্ট এডিশনটা কিনবে। সো কোশ্চেন ব্যাংক কিনা বাধ্যতামূলক। আর ফিজিওলজিতে আমাদের ডিপার্টমেন্ট থেকে বলে দিবে যে কোন প্র্যাকটিক্যাল বইটা কিনতে হয়। আর সাধারণত বাংলাদেশের বেশিরভাগ ফিজিওলজি টিচাররা এই বইটা আপনাদের রেফারেন্স বুক হিসেবে রাখে, কারণ এই যে সিএল ঘাই, এই বইটা আমাদের প্র্যাকটিক্যাল ফিজিওলজির জন্য খুবই ইম্পর্টেন্ট আর খুবই ভালো সুন্দরভাবে লেখা আছে। আমরা যখন ফিজিওলজি প্র্যাকটিক্যাল করব এই বইটা আমাদের লাগবে। এখন চলে আসি গাইড বই, যেটা মেডিকেলের স্টুডেন্টদের কাছে সম্পদ। এই বই ছাড়া তারা শেষের দিকে কিছুই বোঝে না। অনেকের কাছে এই বই সবকিছু, পাশের মেন চাবিকাঠি এই বই। আসলে আমরা টেক্সট বুকটা সবসময় ফলো করব, কারণ টেক্সট বুকটা হচ্ছে একটা মেইন বুক, যেটা আপনি মেইন সব পড়ালেখাও কিনে পাবেন। গাইড বুক একটা সাপোর্টিং বুক, এই গাইড বুক অনেক সময় ভুল থাকে, বাট আমি মনে করি যে টেক্সট বুক যখন পড়া শেষ হবে, পাশাপাশি আপনি গাইড বুকে হেল্প নিতে পারেন লেখার ক্ষেত্রে, বা কোন কোশ্চেনটা ভাইভাতে আসবে এমসিকিউর জন্য। আর
প্রফের আগে যেহেতু সময় অনেক কম পাওয়া যায়, আপনারা গাইড বইটাই তখন ফলো করবেন, তখন আর টেক্সট বুক পড়ার সময় থাকে না। সো বাজারে অনেক গাইড বই পাওয়া যায়, আরিফের এই তিনটা আরিফের গাইড, অনেক সময় ম্যাট্রিক্সের গাইড পাওয়া যায়, তারপর অনেক সময় ব্লু প্রিন্টের গাইড পাওয়া যায়, এরকম অনেক গাইড পাওয়া যায়, এন্ডেভরের গাইড পাওয়া যায়। আমার মনে করি আরিফটাই ভালো। এই হিউম্যান অ্যানাটমির এখানে 3টা ভলিউম আছে, ফিজিওলজির 2টা ভলিউম আছে, বায়োকেমিস্ট্রির 2টা ভলিউম আছে। এই গাইডগুলো আপনারা সুন্দর করে নীল খেতে পাবেন, মেডিকেলে ভর্তি হওয়ার 1-1.5 মাস পরে পাবেন, কারণ প্রফের কোশ্চেনগুলো ইনলিস্টেড করা হয়তো, সো আপডেট করার জন্য একটু সময় লাগতে পারে। সো আশা করি যে আপনারা আমার ক্লাসটি বুঝেছেন যে কোন বই আমাদের কিনা উচিত। আমি আবারও বলতেছি যে আপনারা সব বই কিনবেন না, যে বইগুলো মাস্ট ওইগুলোই কিনবেন, আর যেগুলার শুধু আপনারা গাইডনটা, ফিজিওলজির গাইডনটা পারলে আপনারা অরিজিনালটা কিনবেন, আর বাকিগুলো আপনারা কালার প্রিন্ট কপি কিনতে পারেন, আপনার অনেক টাকা সেভ হবে। রিয়েল কপি কেনার কোনো দরকার নেই, রিয়েল কপির অনেক দাম। সো থ্যাংক ইউ অল আমার ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য।